আছে না নাই? ডাক্তার জাকির নায়েককে যখন মিথ্যা মামলা দিয়ে যখন তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে, সেই সময় এক শ্রেণী মুসলমানরা যত খুশি হয়েছে, অমুসলিম হিন্দু খ্রিস্টানরা এতটা খুশি হয় নাই। ডাক্তার জাকির নায়েক গোটা বিশ্ব জগৎ ইসলাম প্রচার করেছে, কোন মাযহাব বা কোন মানহাজকে সে প্রমোট করতেন না। তিনি খুব সূক্ষ্মভাবে মুসলমানদের কাছে ইসলামটাকে পেশ করেছে, হিন্দুদেরকে ইসলাম পেশ করেছে, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট বিতর্ক করে ইসলামের সৌন্দর্য বর্ধন করে দিয়েছে। গোটা বিশ্বের মানুষ যখন ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছে, সেই সময় আপনাদের বাংলাদেশের মতো কিছু হুজুররা আছে বাংলাদেশে, যারা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে, ডক্টর জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়ে, ডক্টর জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানের ফতোয়া দিয়ে, ডক্টর জাকির নায়েকের যতটা শক্তিশালী ছিল তার মজবুত জায়গাটাকে দুর্বল করেছে কি করে নাই? কথা বলেন। এই জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী ওই দেশের প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে 5 পয়সা লাভ নাই, কারণ মুসলমানরা হচ্ছে মুসলমানদের শত্রু। মুসলমানরা মুসলমানদের শত্রু হয়ে আছে, কারণ কিছুই নয়। এক ভাই নাভি নিচে হাত বাঁধে, আর এক ভাই বুকের উপরে হাত বাঁধে। একজন জোরে আমিন বলে, আর একজন আস্তে আমিন বলে। একজন ফরজ নামাজ পড়ে, নামাজের পরে দোয়া মোনাজাত করে, আর একজন করে না। এই জন্য ভাই ভাইয়ের মধ্যে মারামারি আছে না নাই? মসজিদের মধ্যে বিভক্তি আছে না নাই? কবরস্থান আলাদা হয়েছে কি হয় নাই? অনেক ইমাম সাহেব আছে, তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ সে সম্মিলিত মোনাজাত করে না। এর দৃষ্টান্ত আছে না নাই? শুধু 8 টাকার তারাবি না 20 টাকাত, এটা নিয়ে ভোলার মতো জায়গাতে মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কোনো হিন্দু না মুসলমান। ভাই আমি কারো পক্ষে বিপক্ষে নয়, জাস্ট নিজেদের আত্মসমালোচনা করছি। কোনো অমুসলিম করতে আসে নাই। মুসলমানদের মসজিদ থেকে বের করতে কোনো অমুসলিম হিন্দু খ্রিস্টান এরা করছে না, বরং মুসলমানরা মুসলমানদের মধ্যে 2-4টে মতনৈক্য মতভেদের কারণে আজকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা আছে না নাই? আছে। তার জন্য আপনাকে বলছি, গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এর মৌলিক এবং প্রধান কারণ মুসলিমদের মধ্যে কোনো ঐক্য নাই। একজন মুসলমানের যদি ফাঁসি হয়, আর এক পক্ষের আর এক তরিকার লোক বলছে ঠিকই করেছে, ও যে মিলাদ করতো না। আছে না নাই? কথা বলেন। যদি তাকে আবার ফাঁসি দেওয়া হয়, আর এক গ্রুপ বলছে ঠিকই আছে, বেদাতি মরেছে, ঠিকই হয়েছে। আছে না নাই? কথা বলেন। তার মানে আমরা নিজেরাই মুসলমানরাই খুশি আরেকজন মুসলমানের হত্যাযজ্ঞে বা সে ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানরাই বেশি খুশি হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নোংরা চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হচ্ছে মুসলমানদের সমস্যা। এই সমস্যার মূল কারণ হচ্ছে এটা যে ইসলামটাকে আমরা নিজেদের মতো বুঝতে শুরু করেছি, আর ইসলামের মধ্যে আমরা অন্ধ অনুসরণ করতে শুরু করেছি। এটা হচ্ছে মৌলিক কারণ। কি কথা বলেন? যদি আপনাকে বলা হয় ভাইজান আপনি যে মাযহাব মানছেন, কেন মানছেন? আমাদের সাধারণ মানুষ আমরা বলি যে আমরা হানাফি মাযহাব মানি। যারা দক্ষিণ আফ্রিকা আছে তারা বলবে আমরা মালিকি মাযহাব মানি। যারা ইউনাইটেড আরবের আশেপাশে আছে, মধ্যপ্রাচ্যে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা হাম্বলি অথবা শাফি মাযহাব মানি। আর আমাদের বিশেষ করে উপমহাদেশে আমরা বলি কি, আমরা হানাফি মাযহাব মানি। অনেকে আমরা জানি না হানাফি কি জিনিস, খেতে হয় না গায়ে মাখতে হয়। আছে না নাই? কথা বলেন। অনেক মানুষ জানে যে আমরা হানাফি মাযহাব মানি, তো হানাফি কি এটাও বোঝে না, কিন্তু তারা এইভাবে অন্ধের মতো ধর্মকে পালন করছে। ভাই হানাফি অন্য কোনো জিনিস নয়। একজন ব্যক্তি এসেছিলেন, আল্লাহ নবী মৃত্যুবরণ করে 11 হিজরি। কত হিজরি? কথা বলেন। হিজরি কাকে বলে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, এই যে হিজরত করলেন, তারপর থেকে আরবের মধ্যে এই ক্যালেন্ডার গণনা শুরু হলো। তো আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে 11 হিজরি। কত হিজরি? আবার বলেন কত হিজরি? 11 হিজরি। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন 11 হিজরি পৃথিবীতে। এরপর একজন ব্যক্তির জন্মগ্রহণ হয়, তার নাম নোমান বিন সাবিত। তিনি জন্মগ্রহণ করেন কুফা শহরে, মৃত্যুবরণ করে কুফা শহরে, যার নাম হচ্ছে নোমান বিন সাবিত, যাকে আরেক নাম উপনাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কথা কি মা বুঝতে পারছেন? তার আসল নাম কিন্তু আবু হানিফা নয়। আবু হানিফা এটা তার আসল নাম নয়, এটা তার উপনাম। তার মূল নাম হচ্ছে নোমান বিন সাবিত। কি বললাম? নোমান বিন সাবিত। আর তাকে উপনাম দেওয়া হয়েছে, তার শিক্ষক উস্তাদ দিয়েছে আবু হানিফা, ইমাম আবু হানিফা। অনেক মানুষ মনে করে
তার একজন মেয়ের নাম ছিল হানিফা, এই জন্য তার নাম ইমাম আবু হানিফা। এ তথ্য সঠিক নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তার কোনো মেয়ে সন্তান ছিল ইতিহাসের পাতায় পাওয়া যায় না, বরং তাকে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তার উস্তাদ তাকে আবু হানিফা বলেছে। কথা কি আমরা বুঝতে পারছেন? কত হিজরিতে জন্মগ্রহণ করে? 80 হিজরিতে। মৃত্যুবরণ করে কত হিজরিতে? 150 হিজরিতে। কত হিজরি? 150। জন্মগ্রহণ কোথায় করেছেন? কুফা। মৃত্যুবরণ কোথায় করেছে? কুফা। এরপরে আর একজন ইমাম চলে আসেন, তার নাম হচ্ছে ইমাম আনাস বিন মালিক, যাকে বলা হয় মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, যিনি জন্মগ্রহণ করেন 93 হিজরি। কত হিজরি? 93। মৃত্যুবরণ করেন 179 হিজরি। কত হিজরি? মুখস্থ করেন। মদিনায় জন্ম, মদিনাতে মৃত্যু, এটা হচ্ছে মদিনার ইমাম। কথা কি বুঝতে পারছেন না? মনে হয় আমার আলোচনায় কিন্তু কোনো গজল পাবেন না, কোনো সুর পাবেন না, সুবহানাল্লাহ, মারহাবা, নারে তাকবীর কিছু পাবেন না, কোনো কেচ্চা কাহিনীও পাবেন না। আমার কাছ থেকে শুধুমাত্র কোরআন হাদিসের কিছু তথ্য পাবেন, যেগুলো দিয়ে আপনি ইসলামটাকে অন্তত বুঝতে পারবেন, এবং মুসলমানের মধ্যে মুসলমানের যে দ্বন্দ্ব আছে আপনি যদি বুঝে নেন, এটা অনেক অংশে কমে যাবে ইনশাআল্লাহ। কারণ কেচ্চা কাহিনী অনেক শুনেছেন, 2-4টে কোরআন হাদিস শুনেন, ইসলামের প্রকৃত ইতিহাস শুনেন, মুসলমানদের ইতিহাস শুনেন, এটা আপনার জন্য ইসলামটাকে মানা সহজ হয়ে যাবে। দ্বিতীয় ইমামের নাম কি বললাম? কথা বলেন। মালিক, যার নাম অনুসারে মালিকি মাযহাব হয়েছে। তৃতীয় আরেকজন ইমাম আসেন, তার নাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। জন্মগ্রহণ করেন 150 হিজরি। কত হিজরি? আর মৃত্যুবরণ করে 204 হিজরি। কত হিজরি? 204। চতুর্থ আরেকজন ইমাম এসেছিলেন, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। জন্মগ্রহণ 164 হিজরি আর মৃত্যুবরণ করেন 249 হিজরি। এই হচ্ছে 4 মাযহাবের 4 ইমামের নাম এবং তার জন্ম মৃত্যু সাল। কথা কি বুঝতে পারলেন এবার? তার মানে এই 4 ইমামের মধ্যে প্রথম ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বয়সে সবচেয়ে বড় প্রথমে এসেছেন। শেষ ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি সর্বশেষে এসেছেন। 249 হিজরিতে মৃত্যুবরণ করছেন। এখন প্রশ্ন আসতে পারে, সাধারণ মানুষ মনে করে যে 4টে মাযহাব ইসলামে আছে, 4 ইমাম ছিলেন, 4 ইমাম গোল টেবিলে বৈঠক করে বসে তারা কোরআন হাদিসকে ঘেটে ঘেটে তারা মাসালা বর্ণনা করেছে, এটাই হানাফি মাযহাব, এটাই শাফি মাযহাব, এটা হাম্বলি মাযহাব, এটা মালিকি মাযহাব। তবে এই কথা সঠিক নয়, বরং এটা সঠিক 4 ইমামের সঙ্গে 4 ইমামের সাক্ষাৎ হয় নাই। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। ইমাম মালিক জন্ম 93, মৃত্যু 179। কোনোদিন সাক্ষাৎ হয়নি 2 ইমামের সঙ্গে, পাশাপাশি কখনো বসে উনি। ইমাম শাফিঈ জন্ম 150, মৃত্যু 204। ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম 164, মৃত্যু হচ্ছে 249। 4 ইমাম যে একসঙ্গে পেয়েছে এমন কিছু ঘটে নাই, বরং একজন ইমাম, 2জন ইমাম একসঙ্গে ছিল, তো সাক্ষাৎ তাদের খুব বেশি হয় নাই। কেন? এক একজন এক এক জায়গাকার, কে কুফার মধ্যে আছে, কে দিকে বাসরার মধ্যে আছে, কে মদিনার মধ্যে আছে, কে মক্কার এই সাইডে আছে। এই জন্য এই সৌভাগ্য তাদের হয় নাই যে 4 জন ইমাম একসঙ্গে বসে কোরআন হাদিসকে রিসার্চ গবেষণা করে একটা সিদ্ধান্ত দেবে, এমন সুযোগ হয় নাই। এখন প্রশ্ন, আল্লাহর নবীর একটা হাদিস আছে, সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2691 এবং 2192, কিতাবুল ফিতান। মুআবিয়া ইবনে কুররাতা তার পিতার সঙ্গে হাদিস বর্ণনা করে তিনি বলছেন, ইজা ফাসাদুল শাম ফালা খায়রা ফিকুম লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত। আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছে। কি ভবিষ্যৎবাণী? যে আমার এই উম্মতের মধ্যে লা তাজালু তায়ফাতুন, আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে। কি বললাম? কথা বলেন। একটা হকপন্থী জামাত থাকবে। লা তাজালু তায়ফাতুন, তায়ফা এক বচন না বহু বচন? এক বচন, মানে একটা জামাত থাকবে, 4-5টা জামাত থাকবে না, 4-5টা দল থাকবে না। আল্লাহ নবী বলছেন তায়ফাতুন, একটাই দল থাকবে, আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন আমাদের প্রশ্ন, যে আল্লাহর নবী বললেন আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে, যারা
সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন হকপন্থী জামাত আপনি কিভাবে বুঝবেন হক কারা? সকলে তো হকপন্থীর দাবি করছে কি করছে না, কথা বলেন? সবাই বলছে আমরা হকপন্থী জামাত। যে মিলাদ করছে সেও বলছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারা মিলাদ করে না তাদেরকে কাফের বলছে। যারা চরমনায় আছে তারা এনাদপুরীকে কাফের বলছে, এনাদপুরীরা চরমনাকে কাফের বলছে। এর সঙ্গে বিরোধিতা, ওর সঙ্গে বিরোধিতা। মুসলমান এখন বিভ্রান্ত। এখন আমরা আসলে কোন পথে যাব? আল্লাহর নবী এই কথার উত্তর দিয়ে গেছেন সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676। আল্লাহর নবী বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মতের মধ্যে অজস্র মতনৈক্য মতভেদ হবে। দেখেন আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পরে ওই উম্মতের মধ্যে অজস্র মতনৈক্য হবে, ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্য হবে, অনেক বড় বড় মতনৈক্য হবে। আল্লাহ নবী তখনই বলছেন ফালাইকুম বিসুন্নতি। যখন ইখতিলাফ দেখবে, মতনৈক্য দেখবে, কি করবে? পীরের কাছে দৌড়বে, আলেমের কাছে দৌড়তে চলে যাবে। কোন বড় হুজুর কে কি বলছে এটা দেখবে। নবী বলছে ফালাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। দেখো আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। ও সুন্নাতে খোলাফা রাশিদিন ওয়া মাহদিন, এবং এরপরে আমার 4 খলিফাকে ছুঁয়ে গেলাম, তারা যে সুন্নাত দিয়েছে এই সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহর নবী আমাদের সমাধান দিয়ে দিচ্ছেন যে উম্মতের মধ্যে ইখতিলাফ ঘটবে, ইখতিলাফ মতনৈক্য মতভেদ হবে, তবে এর সমাধান কোথায় আছে? পীরের দরগায় না রাসূলের সুন্নাতে? কথা বলেন। রাসূলের সুন্নাহ। দ্বিতীয় রাসূলের সুন্নাহ যদি না পান, চলে যেতে হবে 4 খলিফার মধ্যে সুন্নাত প্রমাণিত আছে কি নেই। যদি থাকে খলিফাদের আনুগত্য অনুসরণ করতে হবে, তবে ইখতিলাফ দ্রবিত হতে পারে। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1664 আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। কয়টা? ফি আমরাইন, এক বচন না দ্বিবচন না বহু বচন? দ্বিবচন। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাতে রাসূলিহি, আমার নবীর সুন্নাত তথা আমার সুন্নাত। আল্লাহ নবী বলেছে দুটো জিনিসকে আঁকড়ে ধরো, কখনোই তোমরা পথভ্রষ্ট গোমরা হবে না। কয়টা জিনিস? দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে আল্লাহর নবী বলছেন কখনো পথভ্রষ্ট গোমরা হবে না। মুয়াত্তা মালিকের এই হাদিস আর এর তিরমিজি আবু দাউদের হাদিস। আল্লাহ নবী বলছে ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, সুন্নাতে খোলাফা রাশিদিন এবং খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তার মানে বোঝা গেল তিনটে জিনিস পাওয়া গেল টোটাল। এক, কিতাব আল্লাহ, আল্লাহ আতুবর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 1/3। চাচার যদি 60 হয় আমার হবে 20, এরকম বোঝানোর চেষ্টা। তো চাচার আমি অর্ধেক বয়সের, চাচা এখন নামাজ পড়ছে, সালাত আদায় করছে মসজিদে, আমি কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দিচ্ছি আর নামাজের পায়ের সঙ্গে পা লাগিয়ে দিচ্ছি। এক শ্রেণীর মানুষ বলছে দেখো ছেলে কত বড় বিয়াদব, এত বড় বয়স্ক বুজুর্গ ব্যক্তির পায়ের সঙ্গে পা ঠেকে দিচ্ছে, এটাকে বিয়াদবি বলছে কি বলছে না? অথচ হাদিসে আল্লাহর নবী বলেছে যখন কাতারে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুধের মধ্যে কোনো ফাঁকা যেন না থাকে, ফাঁকা থাকলে ওই দিকে শয়তান প্রবেশ করে। এক শ্রেণীর মানুষ যারা আমল করে না, নবীর এই সুন্নাতকে অস্বীকার করার জন্য, অমান্য করার জন্য তারা শয়তানি যুক্তি পেশ করে বলছে যে তোমরা বলছো যদি মাঝখানে ফাঁকা থেকে শয়তান প্রবেশ করে, আচ্ছা বুঝলাম, এই কাঁধের সঙ্গে কাঁধ লেগে গেল, পায়ের সঙ্গে পা লেগে গেল, ফাঁকা তো এখানে নেই, কিন্তু দুই পায়ের মধ্যে তো ফাঁকা আছে, শয়তান ঢুকবে না? আচ্ছা না নাই, কথা বলেন। দেখেন আল্লাহর নবীর হাদিস মানবে না কেন? নিজের মাযহাবে নাই এই জন্য, নিজের ইমাম সাহেব বলেনি এই জন্য, এটা যুক্তি দিয়ে বলছে কাদের সঙ্গে কাঁধ লাগালে তো ফাঁকা থাকলো না, ঠিক আছে, দুই পায়ের মধ্যে ফাঁকা আছে, শয়তান কি ওই দিক দিয়ে প্রবেশ করবে না? বেটা তুমি বুঝতেই পারোনি। আল্লাহ নবীর হাদিসের অর্থ মুহাদ্দিসগণ বলছেন এই শয়তান বলতে কান খাড়া করা শয়তান উদ্দেশ্য নয়। আপনি মনে করছেন কান খাড়া করা শয়তান? জি না, এই শয়তান উদ্দেশ্য কি 1 মিনিট আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বসেছিল একটু আগে আমার পাশে, জুমার দিন নামাজ পড়তে গেছে মসজিদে, মসজিদের সালাত আদায় করছে, আর একজন রিক্সা চালক, আপনাদের এলাকার গরিব মানুষ, খেতে পায় না, রিক্সা চালিয়ে খায়, যে পোশাকটা পরেছে ছেঁড়া, ঘামের গন্ধ হয়ে গেছে, ও দ্রুত ওযু করে এসে দেখছে পেছনে যে জায়গাটা ফাঁকা আছে একদম আপনাদের চেয়ারম্যানের পাশের জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছে, আর কাদের সঙ্গে কাঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়তে শুরু করেছে। আর আপনার চেয়ারম্যানের মনটা হচ্ছে কে রে, কে পাশে দাঁড়ালো, ভ্যানালা, চি কে দাঁড়ালো, মানে এই যে একটা কেমন কেমন যদি করে না, এটা হচ্ছে শয়তান। কথাকে বোঝা যায়?
আল্লাহর নবী শয়তান বলার উদ্দেশ্যে এটা না যে কান খাড়া করা শয়তান চলে আসবে নামাজের মধ্যে। মানে আপনি একজন রাজা, আপনার পাশে দাঁড়িয়ে ফকির যদি থাকে, সেও কাঁধের সঙ্গে কাঁধ, পাশের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়বে, এটা ইসলামের বিধান। আর আপনি রাজা হওয়ার কারণে যে মনে মধ্যে কোনো হিংসা চলে আসে, অহংকার চলে আসে, এই অহংকারটা হচ্ছে মূল শয়তান। কথা বোঝা যায় না? কারণ ইসলাম যখন মসজিদে ঢুকে গেছেন, কে চেয়ারম্যান, কে প্রধানমন্ত্রী, কে বড় আল্লামা, কে বড় পীর, কে বড় বুজুর্গ, কোনো পরিচয় নেই। যখনই আল্লাহু আকবার তাকবীর পড়ে গেছে, এটা ফকিরের যা মর্যাদা, দেশের প্রধানমন্ত্রীর একই মর্যাদা, একটাই নাম, আরবিতে বলা হয় আব্দুল্লাহ, বাংলা হচ্ছে আল্লাহর গোলাম। যখনই তাকবীর পড়ে গেছে, কোনো পরিচয় নেই, কে রাজা কে বাদশা, ইসলাম 5 পয়সা দাম দেয় নাই। এই জন্য তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো কুচকুচে কালো, দেখতে মোটেও ভালো না, দক্ষিণ আফ্রিকার মানুষ, নাকগুলো ভোতা, এমন একজন ব্যক্তিকে আল্লাহর নবীর মসজিদের সর্বপ্রথম মুয়াজ্জিন বানানো হয়েছিল। কিন্তু কেউ যদি রে বেলাল তুই দেখতে ভালো, দা তুই কেন আজান দিবি, যা মসজিদে যাব না। যদি এমন তোমার অন্তর করে, তোমার অন্তরে শয়তান আছে, তোমার অন্তরে শয়তান কাজ করছে। তা আল্লাহর নবী বলছে কাঁধের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, কাতারটাকে সোজা করো, মাঝখানে কোনো যেন ফাঁকা না থাকে। মাঝখানে ফাঁকা থাকলে শয়তান প্রবেশ করে। মানে এই যে আপনাকে বললাম, অহংকার চলে আসতে পারে যে আমার পাশে ছোট লোকের বাচ্চা বসে আছে, আমি এত বড় কোটিপতি, আমার পাশে দাঁড়িয়েছে, এমন অন্তরে আসলে এটা হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সুন্নাতকে জীবন্ত করা দরকার আছে না নাই? তারপরে আনি আউসাদ হাদিস নাম্বার 1859, সনদ হাসান, আল্লাহর নবী বলছে এমন একটা সময় তোমাদের উপরে অতিবাহিত হবে, যে সময় আমার সুন্নাতকে মানুষ মেরে ফেলবে, আমার সুন্নাতের উপরে আমল করবে না। ওই সময় আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরো, তবে তোমরা 50 জন শহীদের মর্যাদা পাবে। কতজন? 50 জন শহীদের। এখন আমাদের সমাজে আছে, যখন কাতার করবে 4 ইঞ্চি ফাঁকা রাখবে, বাঁচে না নাই? কথা বলেন। 4 ইঞ্চি ফাঁকা রেখে নামাজ পড়বে। একটা দুঃখজনক হলেও কথা বলতে ইচ্ছে করে, কিছুদিন আগে আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে, নাম নেব, বাংলাদেশের গরিবের আবু হানিফা নামে পরিচিত। এখন নাম হচ্ছে রেজাউল করিম আবরার। নাম শুনেছেন? কারা কারা চেনেন? উনি সোশ্যাল মিডিয়াকে গরম করে দিয়েছেন, সব জায়গায় আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছেন, এটা চ্যালেঞ্জ ওটা চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ ওরা করছে, কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের সঙ্গে বসার তার হিম্মত পর্যন্ত নাই। উনি কিছুদিন আগে একটা বক্তৃতা দিয়েছেন আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে। ভাই হুজুর দান করেন, আমি তো দান করতে বলছে, ভাই আমি তো এটা পারি না। আর আপনারা জি 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 ভাইজান, আমাদের আলোচনা চলছে, আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে? এবছরের কথা বলছি না, সামনে বছর, সামনে বছর আলোচনা দরকার আছে না নাই? তো সামনে বছর আলোচনা করতে হলে, আলোচক বক্তাদেরকে নিয়ে আসতে হলে, আয়োজন করতে হলে টাকার দরকার আছে না নাই? তো টাকা কি আপনি দেবেন না আমি দেবো? তো টাকা দিচ্ছেন না কেন রে ভাই? টাকা দিচ্ছে না বলে বারবার আমাকে চেষে বলছে টাকা তোলার কথা বলেন। তো আপনারা যাদের কাছে টাকা আছে, কার কাছে 100 টাকা দিবেন না, তার একবার হাত তোলেন তো ভাই। দেবেন না? আলহামদুলিল্লাহ, একজন দেবে না। আর কে 100 টাকা করে দিবেন না? 100 টাকা কে কে দেবেন না? হাত তোলেন। 2 জন 3 জন 4 জন, আলহামদুলিল্লাহ। 5 জন 7 জন, মানে 7 জন 100 টাকা দেবেন না, বাকি সবাই দেবেন? সবাই দেবেন তো? আলহামদুলিল্লাহ। এই দ্রুত তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ভাই, 1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি, কারণ আলোচনার মধ্যে টাকা পয়সা তুলতে গেলে আলোচনা 12টা বেজে যাবে, আর ঘড়িরও 12টা বেজে যাবে। তাই দ্রুত তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি দ্রুত করেন, দ্রুত। আর কেউ যদি উঠতে চায়, কেউ যদি উঠে পালানোর চেষ্টা করে, তার আগে লুঙ্গি ধরে টানবেন, যেতে দেবেন না। লুঙ্গি খুলে যায় খুলবে, যে দিয়েছে ছেড়ে দেন। লুঙ্গি খুলে গেলে যাবে, কিন্তু এখানে উঠতে কাউকে দেবেন না। বেটা ঢুকেছে তোমার ইচ্ছায়, বেরোতে হবে আমাদের ইচ্ছায়। নবী সুন্নাতি দোয়ার মাধ্যমে এই মজলিস শেষ করতে হবে। কথা বুঝতে পারছেন? তাই যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি আপনারা এই দানের কাজটাকে কমপ্লিট করেন। মাত্র 1 মিনিটের মধ্যে, বেশি লম্বা সময় নেব না। রেজাউল করিম আবরারের একটা ভিডিও জাস্ট আপনাদেরকে শোনাবো। এই আলোচনাটা শুনলেই ইনশাআল্লাহ আজকের আলোচনা আমরা শেষের দিকে নিয়ে আসবো, তারপরে প্রশ্নোত্তর পর্ব থাকবে।
এই যে ভাই আমার উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব 10 ব্যাগ সিমেন্ট দিছে, একটু ঘোষণা দিলে আমাদের আপনাদের চেয়ারম্যান 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন এবং 3000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তার এই দানকে কবুল করে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর আরেকজন 500 টাকা দিয়েছেন, তার দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলের কথা বলার সময় নেই ভাইজান, রেখে দেন। যারা যারা দান করেছেন আল্লাহ তোমার তাদের দান তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন আমিন। জি সম্মানিত দর্শক মণ্ডলী, আলোচনা চালাবো, তবে আমার নয়, তবে আমার নয়। আমার আলোচনা তো অনেক শুনলেন, বোরিং হয়ে গেছেন, মাঝখানে অন্য কারো একটা আলোচনা শুনবেন? জি আলোচনা নিয়ে আসছি। তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান অথবা একটা সহিহ হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন পাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত ধরে হাদিসকে সহিহ প্রমাণ করবে। পরিষ্কার কথা বলবেন, ভয় কিছু নাই। হাদিস দিবেন সহিহ ইবনে খুযাইমার হাদিস আসে, সহিহ ইবনে খুযাইমার হাদিস দিবেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী বলেছেন মুনকার হাদিস। আবু দাউদের মুরসাল হাদিস দিবেন, এই আবু দাউদের মুরসাল হাদিসের বর্ণনাকারী সুলাইমান ইবনে মুসা ইমাম বুখারী বলেছেন ইনদাহু মানাকি, ইমাম নাসাই বলেন মাইকটা দুর্বল আছে। এগুলো উলামা একরাম বুঝবেন, আসমা রিজালের আলোচনা, সেদিকে যাচ্ছি না। এজন্য বলি বুকের উপর হাত বাঁধা আরেকটা সহিহ হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। সবচেয়ে বড় যে ইহসান, সে ইহসান হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। মনে হয় আপনাদের জন্য একটু কঠিন হয়ে গেল, আবার চালাবো। এই বক্তার নাম হচ্ছে রেজাউল করিম আবরার, যাকে মানুষ নাম দিয়েছে গরিবের আবু হানিফা আর গরিবের তাকি উসমানী। তো তার আলোচনা একটু শুনে নেন, তার ভাষাগুলো দেখেন, আর ভাষা শোনার পরে এই কথারই জবাবটা দেব। ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন। উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে, আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, পাল্টা একটা চ্যালেঞ্জ দেব, যদি দম থাকে আমার সামনে 1 মিনিটের জন্য বসে যেন। জি আমি আলোচনাটা আরেকবার চালাই যেন বুঝতে পারেন, কথাগুলো ভালো করে শুনবেন। জি আমাদের যে সকল ভাইরা বুকের উপর হাত বাঁধে তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান অথবা একটা সহিহ হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন পাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত ধরে হাদিসকে সহিহ প্রমাণ করবে। পরিষ্কার কথা বলি না, ভয় কিছু নাই। যে দুইটা হাদিস দিবেন সহিহ ইবনে খুযাইমার হাদিস আসে, সহিহ ইবনে খুযাইমার হাদিস দিবেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম। আচ্ছা মাত্র 1 মিনিটে 8টা মিথ্যাচার আছে এখানে। 1 মিনিট কথার মধ্যে 8টা চিটিংবাজি কথা আছে। উনি প্রথম দাবি করেছেন যে একজন সাহাবীর আমল দিতে হবে যে বুকের উপরে হাত বেঁধেছে, যদি দেখাতে পারি সে নাকি আহলে হাদিস হয়ে যাবে। আমি এই কথাই বলি, যদি সত্যি এই কথা হয়ে থাকে একজন সাহাবী বুকের উপরে হাত বেঁধেছে, এটা প্রমাণ করতে পারলে রেজাউল করিম আবরার এ যদি সত্যি আহলে হাদিস হয়ে যায়, উনি নাকি অনেক বড় মাপের মুহাদ্দিস গবেষক। তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি, ইমাম মুনজিরির কিতাব আল আওসাত 2য় খণ্ড 448 পৃষ্ঠা, আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আলা সাদরিহি, তিনি বুকের উপর হাত বাঁধতেন, সনদ হাসান, সনদ সহিহ। এটাকে পারলে তুমি হাদিসকে জয়ীফ প্রমাণ করে দেখাও। একজনের আমল দেখতে যে একজনের দিলাম, কার? আলী বিন আবি তালেব, তিনি বলেছেন তার আমল, তিনি বুকের উপর হাত বাঁধতেন। ইমাম মুনজিরির আল আওসাতের মধ্যে সহিহ সনদে বর্ণনা আছে, যদি সত্যি তুমি বলেছো পৃথিবীতে এমন কোন বাপের বেটা যে নাই নাকি নাই যে দেখাতে পারবে না, বাপের বেটা দেখা হলো। এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয়ীফ প্রমাণ করে দেখাও। সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো, হালাল সন্তান না হয়ে থাকো, আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও। উনি বলছেন যে কোন মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহিহ প্রমাণ করতে পারে। আরে মায়ের বেটা কি,
আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত, নচেত তোমার মার কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার বোনের কাছে যাও, দেখো কোথায় হাত বাঁধে। কোথায় বাঁধে তারা? বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে, তো আবরার সাহেব সোনামণি, তোমার মা কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে? যদি হাদিস সহি নাই থাকে, কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেরে গেছে, কারণ ও তো বুকের উপরে হাত বাঁধে। তোমার শাশুড়ির বেটিও বেড়ে গেছে। ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই? 1901 আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আসাদুল্লাহ গালিব, শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ আহলে হাদিসের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে, যখন শুনি তখন মনে হয় বেটা তোর যদি দম থাকে আমার সঙ্গে 5 মিনিট বসে দেখ তুই। যদি তার বই থেকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি, আমি মাইকে কোনো মুখি লাগাবো না। ওপেন চ্যালেঞ্জ, যদি দম থাকে, অন্য কিছু নয়, তার বই আছে। এই যেখানে আপনি কিভাবে নামাজ পড়বেন, এই বইটা তিনি অনুবাদ করেছেন, সংযোজন করেছেন। আমার বেশি কিছু বইয়ের দরকার নেই। বুকের উপরে হাত বাঁধা সহি অথেন্টিক কোন বইয়ের দরকার নেই। তার বই থেকে দেখাবো, যদি দম থাকে তার বই নিয়ে আমি বসবো, আমার সঙ্গে 5 মিনিট বসে দেখুক, তাকে উলঙ্গ। আহলে হাদিসরা চাপার জোরে কথা বলে না। গোটা বিশ্ব জগতে আহলে হাদিসরা সংখ্যালঘু, তারা সংখ্যায় কম, তারা বুক ফুলে কথা বলে। এই জন্য তাদের দলিল আছে, প্রমাণ আছে, আল্লাহর ওহী আছে, নবীর ওহী গায়ের মাতলু আছে। এর জন্য আমরা কথা বলি। তুমি আমাদের সঙ্গে বসো, একদম দলিল দিয়ে তোমার দাফন করে দেব। বুকের উপরে হাত বাঁধা হাদিস পাও না তুমি, সহিহ হাদিস পাও না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন আল্লাহকে দেখেছেন বাম হাতে পুরো ডান হাত রেখে আলা সাদরিহি, বুকের পুরো আল্লাহ নবী হাত বেঁধেছে। সুনান আবু দাউদের 759 নম্বর হাদিস। যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখে নিতে পারেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা আবু দাউদ অনুবাদ করা হয়েছে। বাংলা যদি না দেখতে চান, দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে এসে দেখেন, স্পষ্ট হয়ে মজুদ আছে। উনি বলছেন এই হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসা, তিনি নাকি জয়ীফ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, রেজাল করিম আবরার একবার আমার সামনে বসুক, বুকের উপরে হাত বাঁধা হাদিস নিয়ে একবার বসুক, বেশি দূর যাব না। এই বই থেকে সুলাইমান বিন মুসাকে আমি সহি প্রমাণ করবো ইনশাআল্লাহ, তার বই থেকে। আর আপনারা খুব ভালোভাবে জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা। নাস্তিক নিয়ে আসেন, এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করব। যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি, বক্তৃতা ছেড়ে দেবো। আর এটা গর্ব করে অহংকার করে বলছি না। যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই, কথা বলেন। নাস্তিকের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। 4-5 বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল, তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই? খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না? হিন্দুদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক দেখেছেন কি দেখেন নাই? গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না, ভাই বিতর্ক দেখেন নাই? মহেন্দ্র পাল আর ডক্টর জাকির নাকি চ্যালেঞ্জ করেছিল 2004 সাল থেকে দীর্ঘ 20 বছর, তার নাকি ডক্টর জাকির নাকি তার অ্যাকসেপ্ট করে নাই। অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ। বিতর্ক করেছি, গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়েজ নয়, বরং খেলে অনেক বড় নেকি হয়। এতটা না, গর্ব করে বলছি। এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখিয়ে বই দেখিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে 10-এর অধিক, খ্রিস্টানদের সঙ্গে 10-এর অধিক বিতর্ক আছে, নাস্তিকদের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। তো আমার কাজ হচ্ছে বিতর্ক করা। আর আমি বিতর্ক করার জন্য আমার মূল অসুল এটাই, প্রতিপক্ষ দলিল দিয়ে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া। যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি, কোরআন নিই না, আমি বাইবেল থেকে কাজ চালিয়ে দিই। ওরাই অস্ত্র নিয়ে আসবে, ওদের অস্ত্র দিয়ে জয় করে দেব। মানে এই জবাই গলা কাটা নয়, তার আদর্শকে জয় করে দেব। হিন্দুদের সঙ্গে যখন বিতর্ক হয়, কোরআন আমি নিই না। হিন্দুদের সঙ্গে বিতর্ক করার সময় তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের উপনিষদ, তাদের স্মৃতিশাস্ত্র, তাদের শ্রুতিশাস্ত্র, তাদের বেদ,
তাদের উপনিষদ, তাদের পুরাণ, তাদের উপপুরাণ, তাদের নিরুক্ত, তাদের যাজ্ঞবল সংহিতা, তাদের পরাশর সংহিতা, তাদের অনেক বড় বড় সংহিতা আছে। এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি। আমার ওসুর হচ্ছে এটা, বিরোধীকে খণ্ডন করো বিরোধীদের অস্ত্র দিয়ে। রেজাউল করিম আবরার সত্যি যদি বললো না করে বাপের বেটার জন্মগ্রহণ হয় নাই, আমি বাপের বেটা, তুমি যদি বাপের বেটা হও, তোমার বই নিয়ে 5 মিনিট আমার সঙ্গে বসো, 5 মিনিট। আর তুমি বসতে বাধ্য, বইটা কিনতে আমার 230 টাকা লেগেছে বেটা। বেটা তোমার বই 230 টাকা দিয়ে কিনেছি, আমি ভুল পেয়েছি, আমার সঙ্গে তুমি বসবো না মানে? তাই টাকা ফেরত দাও, টাকা ফেরত তোমাকে দিতেই হবে। চিটিংবাজি চলবে না। একটা কথা আর একটা বলে দিই, এই বইটা রেজাউল করিম আবরারের 95 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা কথা বলেন? 95 নম্বর পৃষ্ঠা। দেখেন বইটা, আপনি কিভাবে নামাজ পড়বেন। আমি রেজাউল করিম আবরারকে এই জন্য বলি চিটিংবাজ। চিটিংবাজ এই জন্য, হাদিস নাকি মুজাফফর বিন হোসেন কাটছেট করে, আর এই চিটিংবাজ এমন কিছু হাদিস নিয়ে এসেছে যে হাদিসের গ্রন্থে নাই, কিন্তু রেফারেন্স দিয়ে রেখে দিয়েছে। একটা দৃষ্টান্ত দেবো তার বই। আপনি কিভাবে নামাজ পড়বেন, যারা মিডিয়ার ভাইরা আছেন জুম করে নেন, বড় বড় করে জুম করেন। জুম করেন তো ভাই, জুম করেন। আর আমি আগেই বলেছি, দুই দিকে দিচ্ছি, দুই দিকে দিচ্ছি ভাই, দুই দিকে দেব। আর আমি এটা বলছি যে আমার কথা যদি ভুল প্রমাণ করতে পারে, চ্যালেঞ্জ আমারও থাকবে। এই দেখেন তার বইয়ের 95 নম্বর পৃষ্ঠা, 95 95 নম্বর পৃষ্ঠা, হালকা করে দাগানো আছে। পাশে আমাদের সাইকে বসে আছে, আমি পড়ছি, দেখেন কি লিখেছেন। উনি বলছেন তার বইয়ের 195 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 127। দেখেন হযরত ঠিক আছে কিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টে জিনিস আখলাকে নববী। কি বললাম? 3টে জিনিস আখলাকে নববী। 1, ইফতার তাড়াতাড়ি করা। কি বললাম? রেজাউল করিম আবরার বলছে 3টে জিনিস আখলাকে নববী। তার মধ্যে 1 হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। তো বেটা, তোমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে কেন ঘোষণা দেওয়া হয় সূর্য ডোবারও 3 থেকে 4 মিনিট পরে ইফতার করো? চিটিংবাজ, কথা ঠিক লেগেছে, আমল করো না, এর জন্য চিটিংবাজ বলি। 2, সাহারিতে বিলম্ব করা, মানে সেহরি কি করতে বিলম্ব করতে হবে, ওরা পারলে ফজর ঠেকিয়ে দেয়। 3, এখানে লিখছে দেখেন, নামাজের ডান হাতকে বাম হাতের উপরে রাখা। আরবি একটা শব্দ আছে দেখেন এখানে, ওয়াজাহু ইয়ামিনিহি আলা শিমালি। এই শব্দ লেখার পরে বলছে তাহাতাসসুরা, আছে না নয় আরবিতে? যারা আছেন তারা যুক্ত জুম করে দেখে নেন, আরবিতে যে তাহাতাসসুরা, মানে 3 নম্বরটা হচ্ছে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে বাঁধা। কোথায় কথা বলেন? বলতে 3টে জিনিস নবীদের সুন্নাত ছিল, আখলাক ছিল। 1, দ্রুত ইফতার করা। 2, সাহারি করা বিলম্ব করে। 3, নাভির নিচে হাত বাঁধা। আরবিতে নিয়ে এসেছে, বেটাটা চিটিংবাজি করেছে, রেফারেন্স দিয়েছে 158 নম্বর টিকাতে, 158 লিখছে মাজমুজ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611, দারুল ফিকের বৈরত থেকে ছাপা। দেখেন প্রকাশনীর নাম দিয়েছে, বলছে এই হাদিসটা কোথায় আছে, নাভির নিচে হাত বাঁধা, মাজমুজ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611। এটা হচ্ছে দারুল ফিকির বৈরত থেকে ছাপা, প্রকাশনীর নাম দিয়েছে। বেটা প্রকাশনীর নাম দিয়েই চিটিংবাজি করেছে। চ্যালেঞ্জ করলাম, ও যদি হালাল সন্তান হয়ে থাকে মাজমুজ জাওয়াইদ থেকে হাদিস দেখাবে। নাই, এই হাদিস মাজমুজ জাওয়াইদের নাই। যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম, জিন্দেগি তার বক্তৃতা দেব না। আনাস বিন মালিক থেকে এই সনদে, এই মতনে, এই হাদিস নাম্বারে, এই প্রকাশনী থেকে যেইভাবে দিয়েছে, যদি রেজাউল করিম আবরার কেন তার 14 গোষ্ঠী যদি এই হাদিস যদি এইবার সনদ মতো নিয়ে আসতে পারে, আমি বক্তৃতা ছেড়ে দেবো। দেখি তুমি কত বড় বাপের বেটা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও। এখানে চিটিংবাজি এটা এক ধরনের। কেন আব্দুল্লাহকে দাও না, তার ছেলেকে? আব্দুর রাজ্জাকের সূরা ফাতিহা চ্যালেঞ্জ কেন? তার বেটা আছে তো, আছে না নাই কথা বলেন? তার 3 বেটা আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও, তার 3 বেটা আছে। 3 বেটার সামনে একবার বসে রাখো, সূরা ফাতিহা তোমার কিরাত ভালো না তাদের কিরাত ভালো, এরা তোমাকে ভালো করে দেখিয়ে দেবে। ডক্টর জাকির নাকি সূরা ফাতিহা চ্যালেঞ্জ দেয়, যখন কিছু পারে না কিরাত কর, এটা কর, ওটা কর, কিন্তু যে পারে তাকে আবার ওই চ্যালেঞ্জ দিবে না। ভুল করেও
বিষ পান করবে, আব্দুল্লাহকে জীবনে বলবে না তোকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দিলাম, জিন্দেগিতে দেবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার কিয়াতের মধ্যে টুটি বিচ্যুটি হয়, এটা তো আমরা স্বীকারই করি রে ভাই। জড়তাটা থাকে, অনেক মানুষের জড়তা থাকে, শুদ্ধ উচ্চারণ হয় না। আমি প্রায় 23 বছরের পরে এই আরবি নিয়ে চর্চা করেছি, তাই আমার কিরাত আর যে ছোট কাল থেকে শিখে আসছে তার কিরাতের মধ্যে পার্থক্য হবে না? কথা বলেন। অবশ্যই হবে, যে কারি আছেন তারা জানেন যে হবে, কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ সূরা ফাতিহা পড়ার। বেটা তুমি যে বই লিখেছো এই বই নিয়ে আমার সঙ্গে বসে দেখো, আমি আগে বলেছি উলঙ্গ করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর এই হাদিস আনাস থেকে যে বইয়ের নাম দিয়েছো মাজমুজ জাওয়াইদে, তোমাকে দেখাতে হবে, নচেত তুমি যেই ভাষাতে বলো ওরে দাজ্জাল, এ দাজ্জাল তুমি হয়ে যাবে। কারণ তুমি মুজাফফর বিন মুহসিনকে অনেকবার দাজ্জাল বলেছো, বাটপার বলেছো, আর মুজাফফর বিন মুহসিন নাকি জালাশের কবলে রাসূলুল্লাহ সালাত বই নাকি খেয়ানত করেছে। বেটা ও যদি খেয়ানত করে তুমি সিটিংবাজি করেছো। এই বইয়ের এত পরিমাণে মিথ্যা হাদিস লিখেছে, ওয়াল্লাহি হাদিসের বইয়ে নাই, কিন্তু শব্দ যুক্ত করে দিয়েছে। যেন একটু আগে দেখালাম, তাতাসরা শব্দ কিন্তু মাজমুজ জাওয়াইদে নাই আনাস থেকে, এটা ওই নিজে আরবি ঢুকিয়ে দিয়েছে, আরবি জানে আরবি ঢুকিয়ে দিয়েছে। আরেকটা হাদিস যদি দেখাই, এটা ভালো কথা, রিজাল্ট কোন অর্ডার কিন্তু প্রশংসা করব, ছেলেটা খুব ভালো, অনেক ভালো, কিউট, একদম কিউট, লক্ষ্মী সোনা আমার। একটা ভালো কথা লিখেছে ভাইজান, এই যে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কাছে পেলে কি আর করতাম, হাতে একটা চুম্বন করতাম, অন্য কথায় ভাবিয়েন না। মুনাজাত প্রসঙ্গে লিখেছে, সম্মিলিত মুনাজাত। কি বলেন? নামাজ শেষে সম্মিলিত মুনাজাত। রেজাউল করিম আবরার এত বড় পণ্ডিত অবশ্যই স্বীকার করতে বাধ্য হয়েছে যে সম্মিলিত মুনাজাত করার প্রমাণে কোনো সহিহ হাদিস নাই। যদি কেউ করে পাবন্দ সহকারে তাহলে বিদআত হবে। আলহামদুলিল্লাহ বলেন। বেটা বই কিনেছি তোমার 230 টাকা দিয়ে, তোমার পক্ষেও যেমন কিছু বাস আছে, আমাদের পক্ষেও কিছু মিষ্টি রেখে গেছো। তো তোমার বই কিনেছি, একবার বাস খাবে তুমি আর মিষ্টি খাবো আমি। এই দেখো তুমি বলেছো বিদআত, কি লিখছে দেখেন, বাংলাতে ও লিখেছে ভাই, টাটকা বাংলাতে লিখে গেছে। কি লিখছে দেখেন, নোট, বর্তমান যুগে নামাজের পরে মুনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, মনে হয় দোয়া যেন নামাজের অংশ। কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয়, এটা সঠিক নয়। কেননা আহলে ইলমদের কাছে স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কথা এখানে শেষ নয়, পিকচার আবি বাকি হে। এরপরে কি লিখছে দেখেন, যদিও এহতাম ও গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য, পয়েন্ট টু বি নোটেড, মানুষকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয়, তাহলে সেটা ঠিক আছে। কেন ভাই, কি বললেন? শুধু মানুষদের শেখানোর জন্য কেউ যদি দোয়া করে এটা ঠিক আছে। এরপর কি বলছে দেখেন, এবার উলঙ্গ করছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ জায়গায় নামাজের পরে দোয়া করেছেন, যেমনটা হাদিস থেকে জানা গেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদা সুন্নাত নয়। উনি বলছেন এটা রাসূলের সর্বদা সুন্নাত নয়। তবে কি আমি গোটাটাই পড়বো, কাটছাট করবো না, তার মতো চিটিংবাজি করবো না, গোটাটাই পড়বো। যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মাধ্যমে প্রমাণিত হতো। মানে এই কথাটুকু বুঝতে পারলেন যে মুতাওয়াতির কি জিনিস। উনি বলছেন আল্লাহ নবী সত্যি যদি সম্মিলিত মুনাজাত করতেন তাহলে মুতাওয়াতির মানে অজস্র সাহাবীরা হাদিস বর্ণনা করত। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, বায়হাকি, দারামি, দারাকুতনি, মুসনাদে হুমায়দি, মুসনাদে শাফি, মুসনাদে শিরাজ, ইমাম বাগাবী শারহুস সুন্নাহ, এতগুলো হাদিসের কিতাবে এগুলো চলে আসতো, কিন্তু নাই। কেন? আল্লাহ নবী এটা কন্টিনিউয়াসলি করেনি, এটা প্রমাণিত সুন্নাত নয়। এরপর তিনি তার উস্তাদ গুরুর কথা নিয়ে আসছেন, তার নাম হচ্ছে আল্লামা ইউসুফ বা নুরি রহমাল্লাহ, পাকিস্তানের দেওবন্দীদের বিখ্যাত আলেম।
তার ফতোয়া নিয়ে এসেছে মারিফুস সুনান 3য় খণ্ড 409 পৃষ্ঠা থেকে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন। দেখেন সম্মিলিত মুনাজাত বিদআত না সুন্নাত, তিনি এখানে ফতোয়া নিয়ে এসেছেন। দেখছেন কি বলছেন, অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। দেখেন রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত রাসূলের যুগে প্রমাণিত নয়। আমার কথা না, আবরারের কথা। শুধু আবরার নাই, আবরারের দাদা উস্তাদ তার কথা, ইউসুফ বান্নুরি হানাফি দেওবন্দীদের বড় বিখ্যাত পাকিস্তানি আলেম, তিনি বলছেন আল্লাহর নবী থেকে ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত প্রমাণিত নেই। তাই হানাফি দেওবন্দি আর বেরলভী যারা এখন মুনাজাতের পক্ষে দলিল দিচ্ছে, তুমি কোথাকার হনু? তুমি কে? তোমার দাদা উস্তাদ বলছে নাই, প্রমাণ নাই। তুমি যদি দলিল দাও, জানতে হাদিসগুলো জাল। 2 নম্বর, বিশেষ করে পাবন্দির সঙ্গে, তবে হ্যাঁ ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই। শেষ কথা, তার বই শেষ কথা মুনাজাত প্রসঙ্গে বলছে ফরজ নামাজের শেষে অনেক দোয়ার কথা আছে, তবে হাত তোলার কথা নয়। এই জন্য বলেছি যে রেজাল করিম আবরার খুব কিউট, একদম কিউটের ডিব্বা। মাঝখানে কয়েকটা সত্য কথাও বলেছে, কেননা এখানে তিনি প্রমাণ করতে সক্ষম হন নাই কোন সহিহ সনদে যে আল্লাহ রাসূল ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত করেছে, এটা প্রমাণ দিতে পারেনি। অবশ্যই নোট লিখে তিনি বলছেন অবশ্যই এটা কেউ পাবন্দি সহকারে করলে এটা বিদআত হবে। মানে আস্তে আস্তে বেটা আহলে হাদিস হওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ। আহলে হাদিস হতেই হবে। আহলে হাদিস তুমি না হয়ে যাবে কোথায়? আমাদের কাছে আসো। যখনই তুমি কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে শুরু করেছো, আলহামদুলিল্লাহ, তুই যখন মুজাফফর বিন মুহসিনের 20 খান ভিডিওর জবাব দিয়েছিল, তার বইয়ের পাল্টা আমিও জবাব দিয়েছি কি দিই নাই? কথা বলেন। আমার একটা জবাব খণ্ডন করতে পারে নাই। একটা ভিডিও খণ্ডন করতে চেয়েছিল, তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ। আমি যখন পাল্টা একটা জবাব দিয়েছি, বেটা মুখ বন্ধ হয়ে গেছে। 2 বছর আগে মুখ আর খুলতে পারেনি, প্যারালাইসিস, একদম মুখ বন্ধ হয়ে গেছে। আর এই কথা আমি এমনি বলি না, আর আমি কাউকে রাগানোর উদ্দেশ্যে বলি না। তুমি যেই ঢঙে কথা বলেছো না, কোনো বাপের বেটা নাই। বাপের বেটা হলে তুমি একবার বসে তোমার বইটাকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশেষ দ্রষ্টব্য, এবছরে আমার বিশেষ কিছু বই বের হয়েছে। অনেকে ফোন করেন, ভাই বই কোথায় পাবো? ভাই বই ইন্ডিয়াতে ছাপানো হয় না,
বইগুলো সবগুলো নিয়ে আসা হয়েছে, বাদিকে আছে না, যে বাদিকে বাম পাশে আছে। আর যে বইগুলো আছে বইগুলো প্রত্যেকটা ইনশাআল্লাহ রেফারেন্স ভিত্তিক। এবছরের সবচেয়ে চমৎকার, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে বইটা, এবং আমি অনেক সাধনা করে বইটা লিখেছি, বইটার নাম ইসলাম আদর্শ না কলঙ্ক। কি বললাম? ইসলাম আদর্শ না কলঙ্ক। আমাদের ইন্ডিয়ার আসামের একজন ব্যক্তি হিন্দু, সত্যরঞ্জন বরা, তিনি ইসলামের বিরুদ্ধে একটি বই লিখেছিলেন, ইসলামের কলঙ্কিত কথা। এই বইটার জবাবে আমার বই লেখা, আলহামদুলিল্লাহ প্রায় 300 পৃষ্ঠার বই, হিন্দুদের 349টা বইয়ের দলিল দিয়ে বইটা রচনা করা হয়েছে। অনেক হিন্দু পণ্ডিত জানেও না, তাদের এগুলো শাস্ত্রের নাম জানে না অনেকে আছে। ইনশাল্লাহ পড়লে বুঝতে পারবেন। আরেকটা বই আছে, হাত কোথায় বাঁধবেন, এই বইটা আছে 330 পৃষ্ঠা, শুধু হাত বুকের উপরে বাঁধতে হবে এই মর্মে লেখা। আলহামদুলিল্লাহ 330 পৃষ্ঠা, প্রায় 1000-এর ওপরে রেফারেন্স দেওয়া আছে। আর একটা নতুন বই এসেছে, মহিলাদের মসজিদ গমন, এটা কি মাকরু না জায়েজ। আর একটা বই লেখা আছে, ফিতরা টাকা দিয়ে হবে না খাদ্যদ্রব্য দিয়ে হবে। মানে আমার বইগুলো সব ইখতিলাফি মাসালার উপরে। এবং যারা বাহাস মুনাজারা করতে পছন্দ করেন, যুক্তি খণ্ডন করতে পছন্দ করেন, তাদের ইলম আছেন এবং আলেম আছেন, তাদের জন্য ইনশাআল্লাহ এই বইগুলো একটা ইলমের ভান্ডার হিসেবে কাজ করবে। বিশেষ করে যারা প্রতিবাদমূলক আপনারা